নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে আরেকটি রিডিংয়ের সাথে। আজকে যে ভিডিওসটা থাকছে, যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে দেখে নেব, ঠিক আছে? সো নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টের জন্যই রয়েছে। ফার্স্ট এসছে হচ্ছে 10 অফ ওয়ান্স, আরও নেব ম্যাজিশিয়ান, হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিকলস। এইটুকু করি আগে ক্ল্যারিফাই। সো বলার এইটুকুই যে যতটা জেনারেল বেস রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। ওকে, মেল ফিমেল দেখতে পারেন। সো প্লিজ গাইড মি 10 অফ ওয়ান্সের কার্ড। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। আমি শুধু শুধু ট্যারট কনসালটেন্ট নই, অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আপলোড করেছি। শর্টসটা হলো মাঙ্গলিক দোষ নিয়ে, ঠিক আছে? মাঙ্গলিক দোষ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের মতামত রয়েছে, অনেকের ভয় ভীতির কারণও আছে। তো মাঙ্গলিকের সুফল কী আছে, কুফল কী আছে, তার ওপরে একটা আমি শর্টস আপলোড করেছি, যেটা একেবারেই নিউ। আপনারা কিন্তু শর্টসে গিয়ে সেটা চেক আউট করে নিতে পারেন, এবং শর্টসের লিঙ্কটা আমি কিন্তু কমেন্ট সেকশনেও দিই, সে কমেন্ট সেকশন থেকেও আপনারা চেক আউট করে নিতে পারেন, ঠিক আছে? সো শুরু করছি। আর তার আগে বলি, যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা প্লিজ কমেন্ট করতে পারেন। তারা ভিডিওর টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন, যেখানে আমার শর্টসের লিঙ্কটা দেওয়া আছে, সেখানেই কিন্তু মেল আইডি প্রোভাইড করা আছে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন। আর যে কোনো বিষয়ে আপনারা কনসালটেশন নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশান। আমি শুধু ট্যারট বেসড প্রেডিকশান করি না, আমি অ্যাস্ট্রোলজি বেসড এবং ট্যারট বেসড প্রেডিকশানটা করি, যাতে আপনারা অ্যাকুরেটলি পারফেক্টলি প্রেডিকশানটা পেতে পারেন, সেটা চেষ্টা করা হয়। কারণ ট্যারট এনার্জি শিফট করে যাবে, ঠিক আছে? এইটুকু আমার ইনফরমেশান দিয়ে দেওয়ার দরকার, আমি দিয়ে দিলাম। সো 10 অফ ওয়ান্সের সাথে হচ্ছে হারমেট কার্ড। আচ্ছা, এই পার্সন তো এই যে মুহূর্তে, আচ্ছা আপনাদেরকে কিছু কিছু মানুষ, কিছু কিছু পার্সন আমি দেখতে পাচ্ছি যে তিনি আপনাদের কন্ট্যাক্ট করেছিল, ঠিক আছে? ছোটোখাটো হলেও কন্ট্যাক্ট করেছিল, বলতে খুব বড় কিছু কন্ট্যাক্ট না করলেও হাই হ্যালো মেসেজ এরকমও কিছু করতে পারে, বা অনেকে ডাইরেক্টলি কল করেছিল, আপনি হয়তো সেটা ইগনোর করে দিয়েছেন, আপনি হয়তো তাকে আর পাত্তা দেননি। আপনি এটা ভেবে পাত্তা দেননি, হয় আপনার রাগ আছে, আপনার কষ্ট আছে, সেই দুঃখ অভিমানে আপনি করেননি। আর আদারওয়াইজ হতে পারে যে আপনি পার্সনটাকে দেখতে চাইছেন ইনি আপনার জন্য কতটা এফোর্ট নিতে পারে। পাস্টে তো আপনি অনেক বেশি এফোর্ট দিয়েছেন, তার পরিণাম এখন রয়েছে। তো আপনি এই পার্সনকে আরও একটুখানি বুঝে নিতে চাইছেন, অনেক কষ্ট, অনেক সহ সব কিছু এই পার্সনের থেকে পেয়ে আপনি হয়তো তাকে ইগনোর করেছেন। যদি আপনাদের পার্সন কেউ আপনাকে কন্ট্যাক্ট করে থাকে, তো একটা রিজন আসলো। তাতে যদি কন্ট্যাক্ট করে থাকে আর আপনি যদি সেখানে ইগনোর করেন, আপনি যদি ফোন না তোলেন, মেসেজ রিসিভ না, মেসেজ সিন করেও তাকে কোনো রেসপন্স না করে থাকেন, তাহলে বলবো এই পার্সন কিন্তু আপনার সেই অ্যাকশনটার জন্য উনি কিন্তু একটু চিন্তায় পড়ে গেছেন। ভালো, হঠাৎ করে এরকম চেঞ্জেসটা কেন হলো? তো যাই হোক, এই মুহূর্তে তিনি খুব বার্ডেন ফিল করছেন এই একটা রিজনের জন্য। সেকেন্ড অফ অল হতে পারে আপনারা খুবইভাবে ভাবছেন, বা আপনার পার্সন কিন্তু খুবভাবে ভাবছে আপনাকে কন্ট্যাক্ট করতে। যাদের কন্ট্যাক্ট করেনি, ওনার মন তো চাইছে আপনাকে যোগাযোগ করতে, মন তো চাইছে আপনার সাথে আবারও শুরু করতে। হতে পারে এই পার্সনের জন্য আপনার কিন্তু খুব কিছুদিন ধরে এই স্বপ্নে আপনার পার্সন আসছে, বা আপনার মনে হচ্ছে এই পার্সন যেন আমাকে আবারও কন্ট্যাক্ট করতে পারে, এটা আপনাদেরও ইনটিউশন কাজ করছে। তো যদি এই রকম টাইপের কিছু হয়, তো তাহলে আমি বলবো যে আপনার সাথে একটা কানেকশান আছে, আর উনি আপনাকে যথেষ্ট পরিমাণে মনে করছে। বিভিন্নভাবে একা হয়ে পড়েছেন, হারমেট এনার্জি দেখতে পাচ্ছি। টাইমটা স্পেন্ড করছেন সম্পূর্ণ একা। ফ্যামিলি আছে, ফ্যামিলি থাকুক, ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করা সত্ত্বেও কোনো ফিডব্যাক তাদের থেকে পাচ্ছেন না। এমনটাও হতে পারে যে ফ্যামিলির জন্য অনেক কিছু করেছে, বা আপনাকে ছেড়ে দিয়েছে। ফ্যামিলি এনার লাইফে সব যারা ম্যারিড তাদেরকে বলি, এই ফ্যামিলির জন্য আপনার মধ্যে রিলেশনশিপ নষ্ট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন উনি বর্তমানে যে যার জন্য আমার সম্পর্ক নষ্ট হলো, যার জন্য আমি সমস্ত কিছুকে নষ্ট করে ফেললাম, তারা অ্যাকচুয়ালি আমার লাইফে সব প্রয়োজনে জুড়ে রয়েছে, আমি অ্যাকচুয়ালি একা। এইটা আপনার পার্সন ফিল করছে এই মুহূর্তে।
যতটা রেসপন্সিবিলিটি নিচ্ছেন, কিন্তু সেই রেসপন্সিবিলিটি তার কাছে এখন বার্ডেন হয়ে গেছে। কারণ বলে না যে ভালোবেসে যেটা মানুষ করে সেটাকে কখনোই কিন্তু মানে বার্ডেন বলে মনে হয় না, কিন্তু যখন সেই ভালোবাসার জায়গাটা আর ভালোবাসার জায়গা থাকে না, মনে হয় যে এরা সবই স্বার্থে জুড়ে রয়েছে, তখন কিন্তু এই রেসপন্সিবিলিটিটা মানুষ করলেও সেটাকে কিন্তু ওভার বার্ডেন বলে মনে হয়। তো আপনার পার্সন ঠিক এই সঙ্গে জুড়ে থাকা মানুষগুলো তার লাইফে এখন বার্ডেন হয়ে গেছে, তিনি নিজেও বার্ডেন নিচ্ছেন, চাপ নিচ্ছেন, একা সময় কাটাচ্ছেন এবং চেষ্টা করছেন যে নিজেকে খুঁজে পেতে, চেষ্টা করছেন নিজেকে স্ট্রং করতেন, কারণ তাকে স্ট্রং করার মতো আপাতত কেউ নেই। ঠিক আছে, নিজেকে স্ট্রং নিজেকেই করতে হয়। তো আপনার পার্সন নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন এবং তার সাথে আমি বলবো স্পিরিচুয়াল স্যালভেশনস, অনেকেই কিন্তু পার্সন এখানে আরও বেশি আধ্যাত্মিক মননশীলতা বৃদ্ধি পেয়েছে। মানে তাদের ভেতরে আধ্যাত্মিক মননশীলতা বৃদ্ধি পাওয়া মানে এটা নয় যে শুধু মন্দির মসজিদেই যাওয়া, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে মানে অনেকেই দেখবেন যে মন্দির মসজিদ কোথাও যায় না, কিন্তু তার ভেতরেও কিন্তু একটা চিন্তা ভাবনা গ্রো করে। ঠিক আছে, মানুষ ঠাকুর ভগবানের শরণাপন্ন হওয়া, কিন্তু শরণাপন্নের অনেক রকমের টেকনিক আছে। তো আপনার পার্সন মন্দির মসজিদে যাক বা না যাক, তার ভেতরে স্পিরিচুয়াল স্যালভেশনস দিকটা কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। স্পিরিচুয়াল স্যালভেশন গ্রো হওয়া মানেই কিন্তু ইনার গ্রোথ বৃদ্ধি পাওয়া, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের কী করণীয় সেগুলোকে বুঝতে পারা এবং আস্তে আস্তে বুঝতে পারা আমি পৃথিবীতে কেন এসেছি, কী আমার কাজ, কোনটাকে আমাকে করে যেতে হবে সেগুলো বোঝা। ওকে, সো নেক্সট আসছে হচ্ছে ম্যাজিশিয়ানের সাথে এসব সোর্সের কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি কানেকশন প্রয়োজন। আর আগে বললাম যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন। ঠিক আছে, অনেকে কমেন্টস আমাকে জানতে চান, কমেন্ট সেকশনটা চেক করবেন, পিন পোস্টেই কিন্তু সেখানে ডিটেলসটা দেওয়া থাকে। আচ্ছা, এসব সোর্সের সাথে হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড। ওকে, পার্সন তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন, উনি তো পুরোপুরি, আমি আগেই বললাম উনি আপনার সাথে যোগাযোগ করতে চায়, উনি কিন্তু যোগাযোগ তো করতে চায়, কমিউনিকেশন তো করতে চায়, ক্ল্যারিটি ওনার লাইফে এসেছে। ক্ল্যারিটিটা কী? ক্ল্যারিটিটা হচ্ছে এইটাই যে যদি নিউ বিগিনিং করতে হয় তাকেই করতে হবে, এবং নিউ বিগিনিং করার সময় নিউ বিগিনিংটা কিভাবে করবেন উনি কিন্তু প্ল্যান করার চেষ্টা করছেন। ঠিক আছে, কারণ বললেই হলো না, কারণ এখানে ডেথ কার্ডটা বটম অফ দ্য ডেক রয়েছে, তো শেষ হয়ে গেছে, একটা ট্রান্সফরমেশন পিরিয়ড আপনাদের মধ্যে চলছে, মানে একটা সমস্যা চলছে। ঠিক আছে, কিন্তু উনি যে আপনাকে যোগাযোগ করবেন তার জন্য উনি কিন্তু প্ল্যানিং প্রোগ্রাম করছেন, কিভাবে প্ল্যান করা যায়, কিভাবে কোন আইডিয়াসটাকে চিন্তা করা যায়, কোন আইডিয়াসে কাজ হবে, এই জিনিসটা চেষ্টা করছেন। কিছু কিছু পার্সন কিন্তু আপনাকেই ম্যানিফেস্টেশনস করার চেষ্টা করছেন। এ পার্সন চাইছে যে যদি হয়তো এর লাস্ট টাইম হয়তো আপনারাই হয়তো আগে যোগাযোগ করতেন, হয়তো সেটাই সেই রকমভাবেই উনি ভাবছেন, কোনো কারণে যদি আপনি যোগাযোগ করে ফেলেন তাহলে সবটাই ভালো হয়। কিন্তু তবুও আমি বলবো যে পার্সন ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, মানে খুব বুদ্ধিদীপ্ততার সাথে এমনভাবে উনি আপনার সাথে কমিউনিকেশনস করবেন না, আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। ঠিক আছে, বুদ্ধি খাটিয়ে উনি মেন্টাল ওয়ার্ক করছে, বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা করবেন এবং যেটাতে আপনি অবাক হবেন, এটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে হুইল অফ ফরচুন কার্ড। চলুন দেখি হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্স, 3 অফ ওয়ান্স। আচ্ছা, জীবনের চাকা তো ঘটেই, হুইল অফ ফরচুন, হুইল মানে তো চাকা, ভাগ্যের চাকা অবভিয়াসলি ঘুরছে, প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই মানে আজকে ভালো কালকে খারাপ, আবার সাইকেলের মতো সব জিনিস ঘুরছে। তো এই সাইকেলের মধ্যে লাইফে আপনি যতদিন এই পার্সনের সাথে যুক্ত ছিলেন বা যুক্ত হয়েছেন বা এগিয়ে গেছেন, ততদিন আমি দেখতে পাচ্ছি যে পার্সন থেকে আপনি অনেক রকমের কিন্তু এক্সপিরিয়েন্স আপনার লাইফে এসছে। যেহেতু কুইন অফ সোর্সের কার্ড, এই কুইন অফ সোর্সের কার্ডে মানে কুইন এই কার্ডটায় পার্টিকুলারলি পৌঁছতে গেলে, মানে এই এনার্জিতে পার্টিকুলারলি পৌঁছতে গেলে মানুষের লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউন হয়। কারণ হয় না যে মানুষটার লাইফে স্ট্রাগলটাও কিন্তু নিডেড। একটা মানুষ যদি খুব পরিমাণে পরিশ্রম না করে, স্ট্রাগল না করে, কষ্ট ফেস না করে, তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি বোঝে না যে সাকসেসের গুরুত্বটা কী। আর যে খুব কম পরিশ্রম করে সাকসেসটা পেয়ে যায় তখন কিন্তু তার ভ্যালুটা আবার অন্যরকম হয়। সে জীবনে মনে করে যে সব কিছু পেতেও সব কিছু আমার লাইফে চলে আসবে,
এবং সব কিছুকে সে জিততে চায়। কোনো সময় যে মানুষ হেরেও যায় এটাও কিন্তু ভাবতে পারে না কেউ। কিন্তু স্ট্রাগল করলে আলটিমেটলি এই মানুষটার মধ্যে এইরকম ধরনের রিয়ালাইজেশনস হয় যে হ্যাঁ, স্ট্রাগল করলে হার্ডওয়ার্ক করতে হবে, জীবনে পরিচালনায় করতে হবে, এগোতে হবে, জীবনে থেমে থাকাটা জীবন নয়, কোনো না কোনো ওয়ে আউট বার করতে হবে, এবং এই জীবনে চলার পথে কিন্তু আপস অ্যান্ড ডাউন আসবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আপনাদের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন এসেছে, আপনি অনেক রকমের এক্সপিরিয়েন্স করেছেন। স্পেশালি আমি এখানে যেহেতু লাভ রিডিং করছি, লাভের ব্যাপারেই বলছি, বিভিন্ন কষ্টদায়ক পীড়া আপনি কিন্তু পেয়েছেন, তা আপনি দুঃখ পেয়েছেন। তো সেইটা দুঃখ থেকেই কিন্তু আপনাকে কুইন অফ সোর্স স্ট্রং বানিয়েছেন। আপনার পার্সন আপনাকে দেখছে যে আপনি তো হাতে একটা সেই তলোয়ার নিয়ে বসে রয়েছেন, মানে হচ্ছে সেই অর্থে না, মানে আপনি এতটাই স্ট্রং হয়ে গেছেন যে আপনাকে কোনোভাবেই কোনো অজুহাতেই কিন্তু আপনাকে দিয়ে আর মানানো যাবে না। কোনো রকম যদি অজুহাত দেয়, কোনো রকম এক্সকিউজ দিয়ে আপনাকে মানানো যাবে না। আপনাকে মানাতে গেলে ক্লিয়ার কাট স্ট্রেট ফরওয়ার্ড এইভাবেই কিন্তু থাকতে হবে। থাকলে ভাই পরিষ্কার কমিটমেন্টের সাথে পরিষ্কারভাবে থাকো। ওই রকম আসছি যাচ্ছি এরকম বিষয় নয়। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসার মূল্যটা দিয়ে থাকো, তাহলে আমি আছি, নইলে আছি না। মানে আপনার যে স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনার যে পরিষ্কার মনের যে আনসারগুলো আপনি রেডি করে রেখেছেন এই পার্সনের জন্য, যেটা আপনি বলতে চান, তো আপনার পার্সন কিন্তু সেটাই রিয়েলাইজ করতে পারছে। তো রিয়েলাইজ করতে পারছে বলে আপনাকে একটুখানি ভয়ও পাচ্ছে, তো স্ট্রং এনার্জিতে দেখতে পাচ্ছে, ঠিক আছে। হুইল অফ ফরচুন, যতই স্ট্রং এনার্জিতে থাকুন, আপনার পার্সন এইটা ভাবে যে আপনি যতটা ওপরে হয়তো একটুখানি স্ট্রং, ওপরে শক্ত দেখতে, কিন্তু ভেতরটা ততটাই নরম, এবং আপনার কারণে এই পার্সনের কিন্তু লাইফে অনেক রকমের উন্নতি হয়েছে। সেটা দেখতে হুইল অফ ফরচুন, এটা আপনি হয়তো আপনার পার্সোনাল লাইফের লাকিয়েস্ট পার্সন, লাকিয়েস্ট চার্ম হিসেবেও কাজ করেছেন। আপনি তার লাইফে আসার পর থেকে আপনার বুদ্ধিতে হোক বা আসার প্রেজেন্সে হোক, তার লাইফে উন্নতি ঘটেছে। তো উনি এটা ভাবছেন, হ্যাঁ একটু শক্ত শক্ত কথা হয়তো বলবে, হয়তো প্রথমে মানতে চাইবে না, কিন্তু আপনি থাকলে কিন্তু আপনার তার লাইফটা উন্নতির দিকেই যাবে, ডেভেলপমেন্টের দিকেই যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে এস অফ পেন্টিকলস। সো দেখি এস অফ পেন্টিকলস, থ্রি অফ কাপস, নাইট অফ ওয়ান্স। ওকে, থ্রি অফ কাপস, এস অফ পেন্টিকলস আবারও একসাথে কিন্তু, যে থ্রি অফ কাপস মানেও কিন্তু রিইউনিয়নকেই বোঝায় বা সেলিব্রেশনকে বোঝায়, একসাথে আবার সময় কাটানো বোঝায়, এবং সেটা স্টেবিলিটির সাথে। আপনি যেরকম স্টেবিলিটি চাইছেন, আপনার পার্সনও কিন্তু স্টেবিলিটি চাইছে। হ্যাঁ, উনি অন অফ সিচুয়েশনস করেছেন, উনি আপনাকে গুরুত্ব দেননি, উনি আপনার ভ্যালু বুঝতে পারেননি, ওনার আপনাকে সেরকমভাবে ততটা মূল্য যতটা আপনি ডিজার্ভ করেন সেটা দিতে পারেনি, কিন্তু ওনার বক্তব্য এখন এনার্জি অনুযায়ী যে উনি কিন্তু আপনার সাথে লং টার্মে স্টেবিলিটির সাথেই কিন্তু এগোতে চান। সো নেক্সট আমি কিছু এনার্জি আমি দেখবো আরও, আপনার পার্সন নাইট থটসে কী এনার্জি দিচ্ছে। আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট। যাদের এখানে ট্রাস্ট ব্রেক হয়েছে তাদেরকে বলছি, তাদের পার্সন রিকভার করতে চায় তাদের ট্রাস্টটাকে। সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, এটা আমি একটু আগেই বললাম যে আপনি তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন, সেই কারণে কিন্তু উনি এই সময় মনে করেন যে আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন। সো নেক্সট আরও কিছু এনার্জি আমি দেখব। সো গাইড মি, আরও কিছু এনার্জি। থ্রি অফ সোর্স, বাবা, ফাইভ অফ সোর্সের কার্ড। সো দেখে নিই, থ্রি অফ সোর্স এবং ফাইভ অফ সোর্সের কার্ড, প্লিজ গাইড মি। টেম্পারেন্স, ওকে, এবং হচ্ছে এস অফ ওয়ান্ডসের কার্ড। ফাইন। আচ্ছা, এই পার্সন আপনাকে মানে থ্রি অফ সোর্স, এখানে দুটো জিনিস বলবো। এখানে থার্ড পার্টি সিচুয়েশানস যদি থাকে না, আপনার পার্সনের থার্ড পার্টি, আপনাদের লাইফে থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট হওয়ার জন্য আপনাদের খুব ভালো একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাহলে আমি বলবো যে এখানে কিন্তু দেখাচ্ছে যে থার্ড পার্টির সাথে সম্পর্কের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিছুটা অংশও কিন্তু ব্রেক হয়েছে, নষ্ট হয়েছে। মানে যেহেতু থ্রি অফ সোর্সের কার্ড, তা উনি কোথাও আপনার সাথে একটা লং টার্মে, মানে দেখুন এস অফ ওয়ান্ডসের কার্ড,
আপনার সাথে একটা প্যাশনেট মানে প্যাশন ফিল করছে, অ্যাট্রাকশান ফিল করছে, কিন্তু আপনার সাথে শুরু করতে গেলে ওনাকে এফোর্ট দিতে হবে। উনি ভাবছেন যদি এফোর্টটা দেয়া যায়, যে এফোর্টটা সম্পর্কের জন্য প্রয়োজন, এতদিন তো আপনি দিয়ে গেছেন। 8 অফ সোর্সের কার্ড, 8 মানে এখানে এফোর্টকে বোঝায়, প্রচেষ্টাকে বোঝায়। তো এখানে প্রচেষ্টা যদি উনি ওনার তরফ থেকে সঠিকভাবে দিতে পারেন, যের মধ্যে কোনো এক্সকিউজেস থাকবে না, মিথ্যা ছলনা থাকবে না, যেখানে একটা মানুষের হাত ধরে থাকবে, একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন, যদি এই এফোর্টটা যদি উনি ওনার দিক থেকে দেন, তাহলে অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে এখানে কিন্তু এস অফ ওয়ান্সের কার্ড, নিউ বিগিনিং শুরু হবে। এছাড়া আরেকটা এনার্জি আমি এখানে বলবো, যাদের পার্সন মানে অনেক এরকম কোশ্চেন, আমার পার্সন তোমাকে অনেক দুঃখ দিয়েছেন, এখানে প্রকাশও পাচ্ছে, আপনাকে দুঃখ দিয়েছেন। এবার কোশ্চেন্স আসে যে তিনি কি ভালো আছেন, তিনি কি খুশি আছেন, তিনি কি সুখে আছেন? এই কোশ্চেনটা অনেকেরই আসে যে মানুষটা আমাকে দুঃখ দিল, যন্ত্রণা দিল, তিনি এখন কেমন আছেন? তাহলে আমি একটা কোশ্চেন্স আপনাকে বলি, আপনাকে যে দুঃখ দিয়েছেন বা যন্ত্রণা দিয়েছেন, যেটাই করুক না কেন, প্রথম উনি খুব ভালো ছিলেন, ঠিক আছে? প্রথমে এতটা কষ্ট ছিল না, কিন্তু ডে বাই ডে যত দিন গেছে তত দেখতে পাচ্ছি যে উনি কিন্তু খুশিতে নেই, ওনারও মন ভেঙেছে। এই যে 3 অফ সোর্স দেখে নিন, উনি কিন্তু সুখে বা খুশিতে কোনোটাই নেই, বা ভালো আছেন কি না এই কোশ্চেনটা যদি করেন, আপনার পার্সন নেই। আপনার অ্যাবসেন্সটাকে উনি খুব ফিল করতে পারছেন, আপনাকে যেন তার প্রয়োজন, আপনাকে যেন তার পাশে দরকার, এরকম জায়গাটা তার মনে হচ্ছে। কুইন অফ ওয়ান্স, 5 অফ সোর্স, আপনি ঝুঁকবেন না, উনি জানেন কোনোভাবেই। উনি এতদিন ম্যানিপুলেট করেছেন সম্পর্কটাতে, ঠিকই নিজের মতো করে চলেছেন, এসছেন গেছেন, নিজের মতো করে সম্পর্ক চালানোর চেষ্টা করেছেন, কোনো সময় সম্পর্কে স্টেবিলিটি দিতে চায়নি, নিজের মন মর্জির মতো চলেছেন। কিন্তু এখন এই মুহূর্তে আপনার পার্সন বারবার করেই মনে হয় যে কুইন অফ ওয়ান্সের কার্ড, আপনি যেহেতু অনেক বেশি স্ট্রং কুইন অফ সোর্সের এনার্জি হয়ে গেছেন, আগের মতো ইমোশনাল এনার্জিটাতে নেই এখন। আপনাকে কোনোভাবেই কিন্তু আর আপনি কোনোভাবে ঝুঁকবেনও না, আপনি ওনাকে মারাবেন না, আপনি এখন আর এফোর্টটা নেবেন না। আপনি এফোর্টটা কিসে নেবেন? আপনার এফোর্টটা ওনার উপরে ডিপেন্ড করছেন। আগে এসেছিলো 8 অফ সোর্সের কার্ড, যদি এই 8 অফ হচ্ছে পেন্টিকলসের কার্ড, যদি উনি এফোর্ট দেন, উনি সম্পর্কের ভ্যালু দেন বা গুরুত্ব বোঝেন, উনি সত্যি সম্পর্কটার মধ্যে একটু গুরুত্ব আনেন, যেটা আপনি চান। আপনি ওনার থেকে প্রচুর কিছু চাইছেন তা কিন্তু না, আপনি ওনার থেকে কী চাইছেন? ওনার থেকে চাইছেন যে প্রপারলি পাশে থাকার একটা মানুষ চাইছেন, ইমোশনাল মানুষ চাইছেন। সেই জিনিসটা যদি চান, আপনাকে বোঝার মতো, ইমোশনাল থেকে আপনাকে বোঝার মতো মানুষ, অ্যাটলিস্ট আমাকে বুঝবে এই ব্যক্তিটা, যার সাথে আমি থাকতে পারবো, এই বিষয়টার জন্য যে এফোর্টটা দেওয়ার দরকার, সেই এফোর্টটা যদি উনি দেন, তাহলেই কিন্তু কুইন অফ ওয়ান্স, এই কুইনটাকে উনি অ্যাচিভ করতে পারবেন, সেটা উনি বুঝতে পারছেন। আবারও বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ কাপস। তো এখানে তো বেশিরভাগ দেখতে পাচ্ছি আপনার পার্সন যে এখানে লাইফে খুব একটা হ্যাপি আছে, সুখে আছেন, বা প্রচুর মানুষের সাথে দিন যাপন করছেন, খুব আনন্দে উল্লাসে রয়েছেন। এখানে কোনোটার এনার্জি কিন্তু আপনার পার্সনের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না, সেটা কিন্তু মিসিংই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আপনাদের পার্সনের আজকের ওভারঅল নাইট থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে। যারা পার্সোনাল যোগাযোগ করছেন তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।